Gamdias Hermes P2 মেকানিক্যাল কিবোর্ড। আজকে আপনাদের সামনে বেস্ট মেকানিক্যাল কিবোর্ড নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি Gamdias Hermes P2 এই মেকানিক্যাল কিবোর্ডটি আনবক্সিং করব এবং এর বিশেষত্ব এবং এটা কেমন ভাবে ব্যবহার করবেন আর এটা কাদের জন্য সবকিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। অনেকেই লো বাজেটের মধ্যে মেকানিক্যাল কিবোর্ড খুঁজে থাকেন, তো তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি Gamdias Hermes P2। এটা RGB মেকানিক্যাল কিবোর্ড। তো বেশি দেরি না করে আমরা প্রথমে মেকানিক্যাল কিবোর্ডটি আনবক্সিং করে ফেলি। বক্সটি খোলা হয়ে গেলে প্রথমে আমরা দেখব এখানে এটা হোয়াইট পেপারে র্যাপিং করা আছে, এটা এখানে রাখলাম। আর এখানে একটা কি দেওয়া রয়েছে, টুল কি দেওয়া রয়েছে, যেটা দিয়ে আপনারা কিগুলোকে তুলতে পারবেন, উঠাতে পারবেন খুব সহজেই। তো এটা আমরা বক্সটা খোলা যাক। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কিবোর্ডটি। দেখতেই পাচ্ছেন কিবোর্ডটি কতটা সুন্দর এবং চমৎকার। আর কিবোর্ডটা হাতে নিয়েই বোঝা যাচ্ছে যে এটার কোয়ালিটিটা খুবই ভালো, ওয়েটও আছে কিছুটা। আর কিবোর্ডে যে কিগুলো ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের। আর আপনারা এটার টাইপিং সাউন্ডটা শুনতে পারবেন, খুবই সুন্দর। এখানে যে কিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে ব্লু কি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ইচ্ছা মতো আপনারা যে কোনো কি তুলতে পারবেন, আবার লাগাতে পারবেন। এখানে একটা টুল কি দেওয়া রয়েছে, এই টুল কি দিয়ে আপনারা জাস্ট এখানে ঢুকায়া এটা রেখে এখানে টান দিলেই এটা কিটা উঠে যাবে। এটা দেওয়ার ফলে আপনারা খুব ইজিলি যে কোনো কি খুব সহজেই উঠাতে পারবেন। তারপর এখানে যেটা ব্যবহার করা হয়েছে এটা একটা ইউএসবি, আর ইউএসবিটার কোয়ালিটিটাও খুবই ভালো। আর এটার যে ব্যাক প্যানেল রয়েছে সেটাও খুব ভালো মানের প্লাস্টিক ইউজ করা হয়েছে। আর এখানে স্ট্যান্ড রয়েছে দুইটা, যেটাতে আপনারা জাস্ট এটাতে খুব ভালোভাবে স্ট্যান্ড করে রাখতে পারবেন। আর এইখানে স্ট্যান্ডের নিচে এইখানে আপনার গ্রিপ দেওয়া রয়েছে, এই গ্রিপের দ্বারা আপনার কিবোর্ডটি বেশি নড়াচড়া করবে না, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে এদিকে দেখলে দেখতে পারবেন এখানে আপনার অ্যারো কি এর ওপরে এখানে Hermes P2A এই ব্র্যান্ডিংটা রয়েছে। এটাকে এখন পাওয়ার দেওয়া যাক। তার আগে আমরা এখানে বক্সের গায়ে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নিই। আপনারা এখানে দেখলে দেখতে পারবেন এখানে অপটিক্যাল কি সুইচার্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনার যে কোনো কি যদি সমস্যা হয়ে যায় তাহলে আপনি জাস্ট ওই কিটা চেঞ্জ করলেই আপনার পুরো কিবোর্ডে কোনো আর সমস্যা থাকবে না। আগে কি হতো যে কোনো কিবোর্ডে যদি একটা কিয়ের সমস্যা হতো তাহলে পুরো কিবোর্ডটাই কিন্তু বাতিল করা লাগতো, কিন্তু এখন আর সেই যুগটা নেই। এখন মেকানিক্যাল কিবোর্ডের যে কিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আপনার যেটা সমস্যা হবে জাস্ট আপনি ওটাই চেঞ্জ করতে পারবেন। আর এখানের যে কিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আপনি আফটার মার্কেট থেকেও কিনতে পারবেন, সমস্যা নেই। তারপরে এখানে RGB ব্যাকলাইট ব্যবহার করা হয়েছে, যে RGB ব্যাকলাইটটার কালারটাও খুবই সুন্দর, খুবই চমৎকার। আপনার লাইন দেওয়ার পরে আপনারা আসলে বুঝতে পারবেন। তারপরে এই কিবোর্ডটিতে রাবারাইজড ফিট ডিজাইন করা হয়েছে। এই কিবোর্ডটিতে আপনারা মোট 12টি RGB মোড ব্যবহার করতে পারবেন। আর RGB গুলো আপনারা এখানে FN কি দিয়ে চেঞ্জ করতে পারবেন, এবং এখানে FN প্লাস অ্যারো কি দিয়ে আপনারা RGBটার কালার কম বেশি করতে পারবেন, অপাসিটিটা। এই কিবোর্ডটিতে মোট 104টি কি ব্যবহার করা হয়েছে। আর এইখানে যে ইউএসবি কেবলটা দেওয়া রয়েছে এটার লেন্থ 1.5 মিটার। তারপরে এই কিবোর্ডে যে কিগুলো ব্যবহার করা হয়েছে এই কিগুলো আপনারা প্রত্যেকটা কি 50 মিলিয়ন বার ক্লিক করতে পারবেন। 50 মিলিয়ন, আপনারা ভাবতে পারছেন যে 50 মিলিয়ন কতটা বেশি। 1 2 3 4 এভাবে আসলে 50 মিলিয়ন একটা কিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আর যদি সমস্যা হয়েও যায় কোনো, তাহলে আপনারা জাস্ট এখানে চেঞ্জ করে ফেলতে পারবেন খুব সহজেই। তো চলুন এখন কিবোর্ডটিকে পাওয়ার আপ করা যাক। এই মেকানিক্যাল কিবোর্ডটির নেট ওয়েট 895 গ্রাম। ওয়েটটা কিন্তু খুবই বেশি একটা কিবোর্ডের জন্য। আর কিবোর্ডের কোয়ালিটিটা একটু ভালো হওয়ার কারণে এর ওয়েটটা একটু বেশি। মেকানিক্যাল এই কিবোর্ডটির বর্তমান মূল্য হচ্ছে 4350 টাকা। আর এই মেকানিক্যাল কিবোর্ডটির
ওয়ারেন্টি থাকছে 1 বছরের। 1 বছরের মধ্যে যদি আপনার কোনো সমস্যা হয় আপনি নিয়ে আসবেন, যদি ঠিক করে দেওয়া পসিবল হয় তাহলে ঠিক করে দেওয়া হবে, আর যদি ঠিক করা পসিবল না হয় তাহলে আপনাকে নতুন একটা কিবোর্ড দেওয়া হবে।